স্পেশালিটি হসপিটালে আজকের এই আনুষ্ঠানিক উদ্বোধনী পর্বে আমরা অত্যন্ত আনন্দিত আমরা পেয়ে গেছি আমাদের মাঝখানে একটি ছোট্ট সবুজ যেন আমাদের পৃথিবীকে আবারও সবুজ তুমি অধিকারী প্রেম সিন্ধু ঋণী বিদ্যমান রাও রাও সেবা ফিরে চায় তার সিন্ধু বিন্দু হয়ে যায় সত্য সুন্দর। এবারে ডক্টর অবন্তিকা নাথকে আমি অনুরোধ করব, প্রতিষ্ঠাতা আমাদের সুপ্রা মাল্টি স্পেশালিটি। আজকে আমি অনেকদিন আগে থেকে যখন ও পাস করে এসেছিল ডক্টর এমএস করে এসেছিল, তখন টিএমসিতে আমি ছিলাম। তো সেখানে যোগদানের পর তখন সিনিয়র প্রেসিডেন্ট হিসাবে যুক্ত হয়েছি। তো আমি দেখতাম ওর মধ্যে একটা কিছু একটা করার যত দেশের নিয়ে একটা করার মানসিকতা ছিল। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি, আমিও সেখানে তখন ছিলাম স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি। ওকে আমি বললাম যে আমাদের যারা জিমনাস্ট বা নিয়মিত যারা ওখানে প্র্যাকটিস করে তাদের অনেক সময় ইনজুরি হয়, তো ওখানে একটা ক্লিনিক আমি করবো, তুমি যদি পয়সা পাতি দিতে পারো, বিনা পয়সায় আসতে হবে, এবং তোমার যেহেতু এটা বাড়ির সেট, তুমি যখন ওখানে যাবে আলটিমেটলি তোমাকে মানুষ চিনতেও পারে, ফিউচার প্রায় আমার ব্যক্তিগত জীবন থেকে আমি ওকে সেই পরামর্শটা দিয়ে বলেছি, স্যার আপনি যেটা বলবেন আমি রাজি আছি। এবং সেখান থেকেই শুরু। আপনারা জানেন যে প্র্যাকটিস করতে, তো ওদেরকে দেখা শুরু করলো। পরবর্তী সময় দেখলাম যেটা আমি ভেবেছিলাম, ওর কিন্তু নাম দাম চারিদিকে, আমাকে যখন বলে আরে এরকম একজন ভালো ডাক্তার এসছে, তো আমি বললাম যে হ্যাঁ আমি চিনি। এবং কিন্তু সাধারণ মানুষের যদি কিছু কাজ করা যায়, সাধারণ মানুষের জন্য যদি কিছু করা যায়, এতে করে নিজেকে কিন্তু প্রতিষ্ঠিত করা, আর বাকি তাদের আশীর্বাদে নিজেকে যে এমপ্লয়াবিলিটি যেটা বলে দক্ষতা উন্নয়ন, সেটাও কিন্তু হয়। পরবর্তী সময়ে যখন প্রমোশনের বিষয় দাঁড়িয়েছে টিএমসিতে, এখানে সমবাবু আছেন ওদের মেডিকেল কলেজ বা ওখানে যে সংস্থা যিনি সিও, তখন উনিও ওনার সাথে আমার কথা হয়েছে ওনার ওর প্রমোশন নিয়ে ইত্যাদি। অ্যাকচুয়ালি ওর প্রমোশন বা যাই থাকুক সেগুলো কিন্তু তার নিজস্ব যোগ্যতার কারণে সেটা সে পেয়েছে। আমাকে যখন বলতো যে এরকম, আমিও ওনার সাথে কথা বলতাম যে এই ধরনের লোকদের যদি আমরা সুযোগ সুবিধা দেই, এখানে কোনো কালার না দেখে, আগে তো কালার দেখে তারপর প্রমোশন হবে, কাজের মাধ্যমে কালারাইজেশনটা হবে। আমরা এটাই দেখি, কালার দেখে আমরা করি না, তার প্রমোশনও হয়েছে এবং নিয়মিত ভাবে প্রমোশন হচ্ছে। ওর যে ওয়াইফ আছে সেও ডাক্তার, সার্জারিতে যেমন সার্জন, ওকেও আমি এক দুবার দেখা হয়েছিল বিভিন্ন অনুষ্ঠানে, ওকেও আমি বলেছি যে যারা যেমন সার্জন মেয়েদের মধ্যে কম, এবং আমার মনে আছে একজন জিবিতে যেমন সার্জারিতে চান্স পাচ্ছিল না, নানা রকম বিভিন্ন ভাবে তার প্রতিবন্ধকতা এসেছিল। তো আমার 3-4 প্যারেন্টসের দ্যাট টাইম আই ওয়াজ নট পাওয়ার, কিন্তু আমি চেষ্টা করলাম। আমার একটা সবসময় ডাক্তারদের সাথে একটা বিশেষ পরিচয় সবসময় ছিল, তো সেখানে যেভাবেই হোক আমি বললাম যে আরে এটা তো অন্যায় হচ্ছে। তো সে আলটিমেটলি মোস্ট প্রবাবলি হি হ্যাজ অলরেডি গট থ্রু দিস এমএস। তো আমি ওকেও বললাম যে তুমি মেয়েরা যদি সার্জারিতে আসে, বা আমরা যখন ম্যাক্সিলোফেশিয়াল সার্জারিতে লখনৌতে করছিলাম, সেখানেও আমরা দেখলাম বহু লেডি বা লেডিস ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, ইভেন ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি তো ওরা কিন্তু খুব ভালো নাম করে। তো আমরা যেটা উইমেন্স এম্পাওয়ারমেন্টের যে বিষয়, আমরা কিন্তু আমার ব্যক্তিগত তরফ থেকে আমি সবসময় হেল্প করি বা চেষ্টা করি ওদেরকে। ওরা দুজনে মিলে আমি দেখলাম বেশ একটা সুন্দর চিন্তা ভাবনা করেছেন। এবং আমরা বরপক্ষের যে যিনি আছেন তাকেও চিনি, বরপক্ষের যিনি গার্জিয়ান
আর কন্যা পক্ষেরও যে গার্জিয়ান, দুজনকে আমরা চিনি। তো এখানে আজকে যার নেতৃত্বে এই হসপিটালটা হলো এবং এখানে যা যা বললো